শ্বশুরবাড়ি থেকে গত দুদিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ এক গৃহবধূ। ঘটনায় ওই গৃহবধূকে মারধর করে হত্যার পর দেহ গুম করে দেওয়ার অনুমান গৃহবধূর বাপের বাড়ির পরিবারবর্গের। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার মানিকচক থানার এনায়েতপুর অঞ্চলের মোহনা লক্ষ্মীপুর এলাকায়। জানা গেছে নিখোঁজ গৃহবধূর নাম সেবিনা খাতুন। তার বাপের বাড়ি মানিকচকের গোপালপুর অঞ্চলের বালুটোলা এলাকায় এবং শ্বশুরবাড়ি এনায়েতপুর অঞ্চলের মোহনা লক্ষ্মীপুর এলাকায়। স্বামীর নাম শেখ রিয়াউল। তাদের প্রায় গত 3 বছর আগে বিয়ে হয়েছিল। বিয়ের পর সব কিছু ঠিকঠাক চললেও বছর খানেক ধরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়েছিল। দিন 15 আগে সেই অশান্তির মীমাংসা করে সেবিনাকে তার বাপের বাড়ির লোকজনেরা শ্বশুর বাড়িতে রেখে যান। এর মধ্যে শুক্রবার বাপের বাড়ির লোকজনেরা জানতে পারেন সেবিনা শ্বশুর বাড়িতে নেই। এই খবর পেয়ে বাপের বাড়ির লোকজনেরা শ্বশুর বাড়িতে ছুটে যান। গিয়ে দেখেন মেয়ে যে ঘরে থাকতো সেই ঘরের বিছানা এলোমেলো অবস্থায় রয়েছে। ঘরে কাঁচের চুড়ি ভাঙা পড়ে আছে, যা দেখে বাপের বাড়ির লোকজনেদের মধ্যে অজানা আশঙ্কা তৈরি হয়। তারা জামাইকে ধরে সেবিনা কোথায় কী অবস্থায় রয়েছে তা জানতে চান, কিন্তু জামাই কিছু জানাতে না চাওয়ায় তারা মানিকচক থানার দ্বারস্থ হন। খবর পেয়ে পুলিশ গিয়ে সেবিনার স্বামী শেখ রিয়াউলকে আটক করে থানায় নিয়ে যায়। তবে শনিবার খবর লেখা পর্যন্ত নিখোঁজ সেবিনার কোনো হদিস মেলেনি। তাই সেবিনার বাপের বাড়ির পরিবারবর্গ অনুমান করেন তাকে হয়তো মারধর করে হত্যার পর দেহ গুম করে দেওয়া হয়েছে। তবে তারা চান সেবিনা যে অবস্থাতেই থাকুক না কেন পুলিশ তাকে খুঁজে বের করুক। আমরা কালকে দুপুর 12টার সময় খবর পেলাম যে আপনার মেয়ে নেই। আমার প্রতিবেশী থেকে খবরটা পেলাম, ওখানে গেলাম। ওখানে গিয়ে দেখছি ঘরের মধ্যে তালা মারা আছে। ওদের গ্রামবাসী বা আমরা বলে ঘরের তালাটা খোলালো। তালা খোলার পরে ঘরের মধ্যে দেখা যাচ্ছে বিছানাতে পত্র এলোমেলো হয়ে আছে। জামাইকে জিজ্ঞাসা করছি আমার মেয়ে কোথায়, ও বলছে না, কিছু বলছে না। ওর ভাইকে বলছি, কেউ কিছু বলছে না। আমাদের সন্দেহজনক যে দারুকে ও মেরে দিয়েছে। প্রশাসনের কাছে এইটুকু আমার অনুরোধ যে আমার মেয়েকে যেভাবে হয় যে অবস্থায় থাকেও আমার মেয়েকে ওরা যাতে খুঁজে আমাকে দিই। গাড়ি ঘোরাতে গিয়ে ঘটল দুর্ঘটনা। রাস্তা থেকে গাড়ি উল্টে পড়ল টোটোর উপর। ঘটনায় টোটো ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন স্থানীয়রা। শনিবার ঘটনাটি ঘটেছে মালদা শহরের বালুচর বাবলাঘাট এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মুখ থেকে জানা গেছে এদিন একটি 4 চাকার গাড়িতে চেপে বেশ কয়েকজন হনুমান মন্দিরে পুজো দিতে আসেন। পুজো দেওয়ার পর গাড়ি চালক গাড়ি ঘোরাচ্ছিলেন। ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের নিচু অংশে রাখা একটি টোটোর উপর পড়ে যায়। ফলে টোটোটি ক্ষতিগ্রস্ত হয়। তবে ওই সময় ঘটনাস্থলে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে এই খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। গাড়ি ব্যাক করছিল সব জায়গায়, ওকে আমি বললাম গাড়িটা ব্যাক করিও না, সামনে থেকে ব্যাক করো, পিছনে আর যেও না, পিছনে আর জায়গায় নেই তোমার। নেমে আবার দেখলো, দেখে আবার সামনে টানছিল, টানতে গিয়ে কীভাবে কী পড়ে গেছে পিছনে টোটোর উপর। টোটোটা ক্ষয় হয়ে গেছে, পুরো কাজ ফাঁস পুরো চ্যাপটিয়ে গেছে টোটোটা। এখানে বাচ্চা কাচ্চা খেলতো, বাচ্চা কাচ্চা কোলবালার আশীর্বাদে ছিল না একটা বাচ্চা কাচ্চা, কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়নি। টোটোটা পুরো ড্যামেজ হয়ে গেছে। ওরা হনুমান মন্দিরে পূজা করতে এসেছিল, ব্যাক করে চলে এসেছিল ভুল রাস্তায়। ওরা ব্যাক করতে গিয়ে গাড়িটাও পিছনে না দেখে গাড়িটা চলে এসে মানে পাল্টি খেয়ে গেছে। এটাই কিছু ক্ষতি হয়নি। আগে ফ্যামিলিরা বাইর করে দিয়েছিল, ফ্যামিলিতে আগেই বাইর করে দিয়ে ব্যাক করছিল। গ্রামবাসীরা চাঁদা তুলে খানাখন্দে ভরা বেহাল রাস্তায় মাটি ভরাট করেছেন, কিন্তু তারপরেও পাকা রাস্তা তৈরি করছে না পঞ্চায়েত, যার প্রতিবাদে সরব হলেন মালদার চাঁচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বালুটোলা গ্রামের বাসিন্দারা। যার প্রতিবাদে সরব হলেন মালদার চাঁচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বালুটোলা গ্রামের বাসিন্দারা। কেন রাস্তা তৈরি হচ্ছে না পঞ্চায়েতের কাছে তার জবাব চেয়ে গ্রামে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের অভিযোগ তাদের গ্রামের মূল রাস্তাটি শুরু থেকেই বেহাল অবস্থায় রয়েছে। গোটা রাস্তা খানাখন্দে ভরা ছিল, চলাচল করা যাচ্ছিল না। এই বিষয়ে তারা বহুবার পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করেন, কিন্তু পঞ্চায়েত রাস্তা তৈরির কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তাই তারা বাধ্য হয়ে গ্রামে চাঁদা তুলে রাস্তায় মাটি ভরাট করেছেন, কিন্তু তারপরেও পঞ্চায়েত পাকা রাস্তা তৈরি করছে না। এই এলাকা থেকে সিপিআই মেম্বার পাস করার জন্যই তাদের পাকা রাস্তা থেকে বঞ্চিত করা হচ্ছে।
পঞ্চায়েতে বেশ কয়েকবার আমরা দরখাস্ত দিই, দরখাস্ত অ্যালাউ করেনি। এখানে মানে কোনো সময় 1 হাঁটু জল, কোনো সময় আবার আরও বেশি, কোনো রকম চলা যাচ্ছিল না। তো আমরা চাঁদা ভাঙন করে এই রাস্তাটাকে আমরা কমপ্লিট করেছি। এখানে আমরা চাঁদা ভাগন করে আমরা এই রাস্তাটা করেছি, কারোর কাছে 1000, কারোর কাছে 5000, কারোর কাছে 2000, এভাবে করে আমরা এই রাস্তা করেছি। চলতে পারা যাচ্ছে না, সাইকেল নিয়ে যাওয়া যাচ্ছে না এই রাস্তা দিয়ে, গাড়ি বের করা যাচ্ছে না, কিছু বের করতে পারছি না আমরা এই রাস্তা দিয়ে। পঞ্চায়েত এই কাজ এলাও করছে না, আসছে কাজ কেটে দিচ্ছে, অন্য জায়গা দিয়ে কাজকে নিয়ে চলে গেছে। আবার এলাকায় কাজ করছে না, এই কাজ হবে না, সিপিএম পাস করে আছে, ওই জন্য এই কাজকে এলাও করছে না, কেটে দিচ্ছে কাজকে। যদিও গ্রামবাসীদের এই অভিযোগ অস্বীকার করেছেন চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ছবি সরকার। তার দাবি, তিনি ওই রাস্তা তৈরির জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছেন, দ্রুত রাস্তার কাজ হবে। খানপুর বালুটালা অভিযোগ করেছে, ভিত্তিহীন। অতি শীঘ্রই কাজ আমরা চালু করব। আমার জীবিতে সম্পূর্ণ কাজ ভালোভাবে চলছে।